এটা কিছু কিছু তো দেখা গেছে যে এখন ধরেন এই আন্দোলন যখন হলো, সেই আন্দোলনের পরে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেকের পরিচয় যারা জানি তারা ছিল হয়তো ওই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিভিন্ন নামে, কিন্তু তারা আসলে শিবিরের লোক, এরকম করে আসছে। যাই হোক, আপনি হয়তো শিবিরের কথা হয়তো বলতে চাইবেন। আপনিও ডাকসুর ভিপি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ওপেন রাজনীতি করা কত ক্রিটিক্যাল ছিল এই যুগে, সে কারণে শুধু একটু বিবেচনা করলে আপনি নিজেই স্টুডেন্ট লিডার আপনি ফিল করবেন তারা ওখানে ছিল। তো একটা লোক তার রাজনৈতিক কৌশল হিসেবে সে কোথাও পরিচয় দিয়েছে, কোথাও পরিচয় দেয়নি। এটা তো সব রাজনীতির, যেখানে আপনি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ করে রাখলেন, একটা ইউনিভার্সিটি অ্যাক্ট বানিয়ে নিয়েছেন, আইনের বাইরে ওখানে একটা কি বিধি তারা তৈরি করেছে, এখানে ছাত্র শিবির রাজনীতি করতে পারবে না, তো কি করে করবে? সেজন্য আমি যে রাজনীতি করতাম সেটা তো বাম রাজনীতি ছিল। সেটাই, সেই ওই যশোদের রাজনীতি। তখন তো আপনারা নিষিদ্ধ ছিলেন না, কিন্তু শিবির তো ইউনিভার্সিটিতে নিষিদ্ধ না। আমরা গণবাহিনী করেছিলাম আন্ডারগ্রাউন্ড, এবং খোদ লেনিন বলতেন প্রকাশ্য অপ্রকাশ্য দুই রকম তৎপরতাই থাকতে হবে। ওইটাই কি জামাত করতে চেয়েছে? তা তো না। জামাত হয়তো শেল্টার নেবার জন্যে কোথাও থেকেছে, মনে মনে সে পোষণ করেছে, ওইটা বিজয় নয়।